হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে আসলাম। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টি দেখছিলাম বসে বসে, ঘরে বাকি সব কাজ হয়ে গেছিলো। আজকে একটু বেরোনোর ছিল, মানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, মনসা পুজো নেমন্ত্রণও ছিল পরের দিন। তো আগের দিনে আমরা চলে গিয়েছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্ট আমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো কচুরি আর তরকারি খেয়ে। খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো বলে আমি বললাম চলো আজকে নিরামিষ আছে যখন খিচুড়ি বানাই। তো খিচুড়ি, বাঁধাকপি, পাঁপড় ভাজা হয়েছে। তো সকালের খিচুড়ি রান্না হয়ে গেছিলো। তো ও সিস্টেম নিয়ে বসে পড়েছিলাম কাজ করতে করতে, রান্না বান্না করে। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিলাম। এই যে আমার রান্নাও হয়ে গেছিলো, খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছিলাম। খিচুড়ি, বাঁধাকপি, আচার, পাঁপড় ভাজা। পাঁপড়টা ভাজিনি, পাঁপড়টা সেঁকে নিয়েছিলাম মাইক্রো ওভেনে। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো তখন বৃষ্টিটা একটু কমেছিল, বেশ ওয়েদারটা ঝকঝকে হয়ে গিয়েছিল। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। একদিন কোথাও ঘুরতে যাওয়া মানে একটু রেস্ট না। তো যাই হোক, কাজ তো অফিসের কাজ তো বন্ধ হবে না, ওটা কন্টিনিউ চলতেই থাকে। তো সেদিনকে বাড়িতে পৌঁছে আর কিছু ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা চলে আসলাম পুজো দিতে। পুজো সাজিয়ে গুছিয়ে দিতে আমার বেশ ভালো লাগে। তো শ্রাবণ মাসের শেষ দিনে মানে ভোলানাথকে একটু পুজো দিতে পারলাম বলে ভালোও লাগলো। কারণ আমার এখন যেখানে আছি সেখানে তো আমার মানে কোনো কিছুই সেটেল নয়। তো যাই হোক, বাড়িতে এসে ঠাকুর পুজো টুজো দিলাম। আর আমার কাকার বাড়িতে সেই ঠাকুরের মানে ঘরটা বেশ বড়, আর অনেক ঠাকুর আছে। জগন্নাথ আছে, রাধা গোবিন্দ আছে, সব আছে। তো টাটকা ফুল গাছের পাওয়া যায় এখানে। এত ফুল ছিল, আর সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমাদের জগন্নাথের আসন, আমরা জগন্নাথকে ভীষণ মানি, সবাই মানে জগন্নাথকে। তো সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিচ্ছিলাম। আমার সকাল সকালে উঠে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতেও জানো, বলেছি আমি সকালে উঠে আগে আমার ঘর পরিষ্কার করে পুজো দেওয়া, তারপরে বাকি সব কাজ। তো যাদের জন্য সব কিছু হচ্ছে তাদের সেবাটা আগে দরকার না। তো এই যে জগন্নাথের আসন সাজিয়ে সুন্দর করে, এত ফুল থাকে, সব টাটকা ফুল, উফ কি ভালো লাগে। আর ছোটোবেলা থেকে এভাবে টাটকা ফুলে পুজো দেওয়া দেখে এসেছি বা নিজের হাতে করে পুজো দিয়েছি, তো খুব ভালো লাগে। আমাদের কলকাতায় তো অত টাটকা ফুলের কোনো গল্প নেই, সেই কেনা ফুলেই সব দিতে হয়। তো এই যে পুরো সিংহাসন সাজিয়ে পুজো টুজো করলাম, আরতি করলাম, বেশ ভালো লাগছিলো। তো পুজো টুজো সেরে আমার কাকি চা করে দিল, চাটা খেয়ে অফিসের কিছু কাজ ছিল, মানে অফিসের কাজ তো আমার কখনোই বন্ধ হয় না যেহেতু ওয়ার্ক ফ্রম হোম। তো কাজটা সেরে আমরা রেডি হয়ে চলে গেলাম আমার কাকির বাপের বাড়িতে। ওখানে ছিল মনসা পুজো নেমন্ত্রণ। আজকে এতটাই কাজের চাপ ছিল, পুজোর সময় আর গিয়ে উঠতে পারিনি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে মানে দুপুরে নেমন্ত্রণ খেতে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এই যে পুজো টুজো ভালো করে দিলাম। আর ঠাকুরঘরটা এতটাই ভালো, আর শান্তির জায়গা, ঠাকুরের জায়গা দেখবে এমনি মানে প্রচণ্ড শান্তি লাগে। আমার তো ভীষণ শান্তি লাগে। আর পুজো দিতে, পুজো পাচ্চা করতে আমি ভীষণই ভালোবাসি। তো সুন্দর করে পুজো টুজো দিয়ে চাটা খেয়ে তারপরে আবার অনেক বৃষ্টিও হচ্ছিল। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চাটা খেয়ে বসেই ছিলাম। এখানে তো আজ কোনো ঘরের কাজ কর্ম রান্না বান্না কিছু করতে হয় না বাড়িতে আসলে। তো অঝরে বৃষ্টি হচ্ছিলো। এই যে আমাদের তুলসী মঞ্চটা উঠোনেই আছে, গাছটা বেশ ঝাঁকড়া হয়ে বেরিয়েছে। তারপরে দুপুরের দিকে বৃষ্টি কমে গেল, আমরা চললাম মাসিবাড়ির উদ্দেশ্যে। এই যে রাস্তা দিয়ে, আমাদের এখানে এত গাছপালা না, চারিদিকে সবুজে সবুজে ভরা, বেশ ভালো লাগে। এরকম পরিবেশে বড় হয়েছি, তো মিস করি পরিবেশটাকে। তো যাই হোক, এটা আমাদের একটা স্কুল, ওখান থেকে দুজনে চললাম সকালবেলা। তারপরে আমাদের এখানকার বড় মা, আমাদের কালীতলার 14 হাত কালী। তো গাড়িটা ওখানে দাঁড় করিয়ে মায়েরও দর্শন করলাম। দেখো অদ্ভুত সুন্দর, মানে ভীষণই সুন্দর। আগে এটা খোলা আকাশের নিচে থাকতো, এখন এই 2-3 বছর হলো বোধহয় মন্দিরটা বানানো হয়েছে। মা সারা বছর মন্দিরেই থাকে, তারপরে আবার বছর ঘুরলে পুজো হয় চৈত্র মাসে, আবার নতুন করে জল দিয়ে ধুয়ে নতুন মূর্তি তৈরি করা হয়। এটাকে এখন নাম দেওয়া হয়েছে ব্যারাকপুরের বড় মা। তো আমরা এটাকে ছোটবেলা থেকে জেনে আসলাম 14 হাত কালীতলার পুজো, খুব জাগ্রত মা। তো মাকে দর্শন করে চলে আসলাম মাসিবাড়ির উদ্দেশ্যে। তো মাসিবাড়িতে অলমোস্ট পৌঁছে গেছি। তো বৃষ্টি হয়েছিল বলে রাস্তাগুলোতে একটু জল জমেছিল। এই যে মাসিবাড়িতে পৌঁছে গেছি। এবার মাসিবাড়ির যে মনসা পুজো, মায়ের মুখটা তোমাদের দেখাবো, এত অদ্ভুত সুন্দর না। আর মাসিবাড়ির ঠাকুরঘরটাও ভীষণ বড়, আর অনেক ঠাকুর আছে। এবার তোমাদের মায়ের মুখটা দেখাচ্ছি, পুরো মানে জ্যান্ত মায়ের মতো, মানে মনে যেন জল জল করছে। মা যেন সত্যি বিরাজ করে মাসির এই মা মনসার মূর্তিতে। দেখো মুখটা কত সুন্দর, মানে মুখটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়।
তো সুন্দর করে সাজিয়ে পুজো টুজো হয়েছে। যে মনসা গাছ, এখানে মায়ের বেদি থাকে। আর এই জগন্নাথটাকে কাকির দিদি পুরী থেকে পেয়েছিল, তারপর থেকে আমাদের বাড়িতে বড় করে রথ উৎসব হচ্ছে। এই যে মাসির প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া। এই শিবলিঙ্গটা দেখছো তারকেশ্বরের মতো, এটাও মাসির পাওয়া। তো যাই হোক, প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আবার দেখে নাও, খুব সুন্দর মাসির ঠাকুরঘরটাও সুন্দর। তো ভগবানের কাছে প্রার্থনা করলাম, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সাথে আমাদের দিকেও দেখো। সবাই তো নিজের স্বার্থে চায়, তো আমিও চেয়েছি। তো যাই হোক, পুজো টুজো করে চলে আসলাম খেতে, সবার সাথে গল্প করলাম। আর এত সুন্দর করে দিদা সাজিয়ে পুজো দেয় না, মানে খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। তো পুজো বাড়িতে রান্নাবান্না মানে ভীষণই ভালো হয়েছিল। আমাদের একটা ভাই আছে, ও রান্নাগুলো করে। আলুর দম করেছিল পনির দিয়ে, আর পোলাও করেছিল, আর চাটনি পায়েস মিষ্টি যেটা থাকে। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের ব্যারাকপুরের ফেমাস হনুমান মন্দির, তো জুম করে তোলা হয়নি। আমরা ছিলাম 4 নম্বরে দাঁড়িয়ে, আর মন্দিরটা হচ্ছে 1 নম্বরে। তো দূর থেকে একটু দর্শন করলাম, সামনে আর যাওয়া হয়নি। তারপরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝমিয়ে। তো এই যে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল, ফোনের ক্যামেরাতে হয়তো ওঠেনি, অতটা বুঝতে পারবে না। তোমরা জানোই ওয়েদারের অবস্থা সেদিনকে কতটা খারাপ ছিল। কয়েকদিন ধরে তো শ্রাবণ মাস ছিল, তো ভালোই বৃষ্টি হচ্ছিল। তো ওখান থেকে ট্রেনে উঠলাম, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, বেশ ফাঁকা ছিল। তো পেছন দিকটায় উঠে সামনের দিকে হেঁটে আগিয়ে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন শিয়ালদা, নেমে বাড়ি চলে আসলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। শিয়ালদায় ঢুকে গেছি, এবার নামবো। আর ঘুমিয়েই পড়েছিলাম ট্রেনে। তো চলো, টাটা।